দেশ আজ গভীর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। অর্থনীতি, পরিবেশ, জনজীবন ও গণ আস্থার প্রতিটি স্তরে অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে। এই বাস্তবতা সময় ক্ষেপণ করার আর কোনো সুযোগ নেই, অজুহাত দেওয়ারও কোনো অবকাশ নেই। নির্বাচন পর্যন্ত অপেক্ষা নয়, দেশের স্বার্থে এখনই দায়িত্বশীল সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। এই মুহূর্তে সবচেয়ে স্পষ্ট ও যৌক্তিক দাবি হলো, ইউনূসের নির্বাচন পর্যন্ত নয়, এখনই পদত্যাগ করে ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত। কারণ ক্ষমতায় থাকা মানেই কেবল সময় পার করা নয়, ক্ষমতায় থাকা মানে জনগণের প্রতি দায়বদ্ধতা। আর যখন সেই দায় পূরণে ব্যর্থতা স্পষ্ট হয়ে ওঠে, তখনই সরে দাঁড়ানোই হয়ে ওঠে সবচেয়ে দায়িত্বশীল পথ। এখানে সেই প্রশ্ন নেই কেন এখনই পদত্যাগ প্রয়োজন, কেন দেরি দেশের জন্য ক্ষতিকর, এবং কেন এই সিদ্ধান্ত হতে পারে গণ আস্থা পুনরুদ্ধার প্রথম ধাপ, তা নিয়ে ব্যাখ্যা করব। এই সরকারের 1 বছর 4 মাসের শাসনামলে দেশের ইতিহাসের সবচেয়ে গভীর ব্যর্থতা, অদক্ষতা ও বিভ্রান্তি অধ্যায় হিসাবে লিপিবদ্ধ হয়ে থাকবে। অনেকটা মির্জাফরের মতো অপদার্থ শাসনের প্রতিচ্ছবি, যেখানে ক্ষমতা আছে কিন্তু নেতৃত্ব নেই, উচ্চারণ আছে কিন্তু কার্যকারিতা নেই। ক্ষমতায় আসার পর তারা যে সংস্কারের বন্য প্রতিশ্রুতি দিয়েছিল, তার এক পাতাও বাস্তবে ফুটে ওঠেনি। জনগণ অপেক্ষা করেছে, আশা করেছে, কিন্তু ফলাফল শূন্য। বরং এই সময় তারা দেশকে ঠেলে দিয়েছে অর্থনৈতিক বিপর্যয়, সামাজিক অস্থিরতা এবং আন্তর্জাতিক অপমানের তিক্ত বাস্তবতার দিকে। বিশ্ব ব্যাংকের হিসাব অনুযায়ী কয়েক মাস আগেও যেখানে প্রায় 29 লক্ষ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছিল, আজ সেখানে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 50 লাখেরও বেশি। এই পরিসংখ্যান কোনো কাগজের হিসাব নয়, এটি কোটি মানুষের কান্না, ক্ষুধা আর বঞ্চনার বাস্তব চিত্র। সরকারের ভুল নীতি, দুর্নীতি এবং চরম অদূরদর্শিতার কারণেই মধ্যবিত্ত দ্রুত দরিদ্র হয়ে পড়ছে, আর দরিদ্র মানুষ আরও নিঃস্ব হচ্ছে। এই দুঃশাসনের আরেকটি ভয়াবহ দিক হলো বেকারত্বের বিস্ফোরণ। সরকারি হিসাব গোপন করা হলেও বাস্তবতা হলো 35 লাখের বেশি মানুষ তাদের চাকরি হারিয়েছেন। শিল্প কলকারখানা একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে, বিনিয়োগকারীরা দেশ ছাড়ছে, আর তরুণ সমাজের ভবিষ্যৎ নিয়ে চরম হতাশায় ভুগছে। কর্মসংস্থান সৃষ্টি না করে সরকার শুধু কথার ফুলঝুরি ছড়িয়েছে। শিল্প ধ্বংসের সরাসরি প্রভাব পড়েছে অর্থনীতিতে। ঋণখেলাপির পরিমাণ দ্বিগুণ হয়েছে, ব্যাংকিং খাত প্রায় অচল হয়ে পড়েছে। বড় বড় ঋণখেলাপিদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা না নিয়ে সরকার তাদেরকেই রক্ষা করেছে। অন্যদিকে সাধারণ মানুষের ঋণের বোঝায় পিষ্ট হচ্ছে। এর সঙ্গে বিদেশি ঋণের পরিমাণ আশঙ্কাজনকভাবে বেড়েছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক ভয়ঙ্কর দায় রেখে যাচ্ছে। খাদ্য নিরাপত্তা আজ চরম হুমকির মুখে। 1.5 কোটিরও বেশি মানুষ খাদ্য সংকটে ভুগছে, আর 13 লক্ষ মানুষ অপুষ্টির শিকার, যার মধ্যে শিশু ও নারীর সংখ্যাই বেশি। সরকার উন্নয়নের গল্প শোনালেও বাস্তবে ঠিকমতো দুবেলা খাবার জোগাড় করতেই তারা হিমশিম খাচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে, অপরাধ বেড়েছে, বিচারহীনতা প্রতিষ্ঠিত হয়েছে, আর সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। আন্তর্জাতিক অঙ্গনেও দেশের মারাত্মক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন দেশ বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদান বন্ধ বা কঠোর করেছে, যা এই সরকারের ব্যর্থ কূটনীতির স্পষ্ট প্রমাণ। সবচেয়ে দুঃখজনক ও উদ্বেগজনক বিষয় হলো, পরিবেশ রক্ষার ক্ষেত্রে বর্তমান সরকার প্রায় সম্পূর্ণরূপে ব্যর্থতার পরিচয় দিয়েছে। জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব সম্পর্কে বিশ্ব যখন সচেতন হয়ে কার্যকর পদক্ষেপ নিচ্ছে, তখন বাংলাদেশে কার্বন নিঃসরণ কমানোর জন্য দৃশ্যমান ও বাস্তবমুখী কোনো উদ্যোগ চোখে পড়ে না। শিল্প কলকারখানা, যানবাহন, ইটভাটা ও নগরায়নের ফলে প্রতিনিয়ত যে বিপুল পরিমাণ কার্বন নিঃসরণ হচ্ছে, তা নিয়ন্ত্রণে কোনো কঠোর নীতিমালা বা কার্যকর বাস্তবায়ন নেই। ঢাকা শহর বড় বড় শহরগুলোতে বায়ু দূষণ দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে, তবুও পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থা, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার কিংবা শিল্প খাতে
আধুনিক ও কম দূষণ প্রযুক্তি চালুর ক্ষেত্রে সরকারি পক্ষ থেকে সুস্পষ্ট কোনো রোডম্যাপ দেখা যায় না। পরিবেশ রক্ষা যেন কেবল বক্তৃতা আর কাগজে পরিকল্পনার মধ্যেই সীমাবদ্ধ, বাস্তবে তার প্রতিফলন খুবই সামান্য। এই অবহেলা শুধু পরিবেশের জন্য নয়, জনস্বাস্থ্য, অর্থনীতি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াচ্ছে। কার্বন নিঃসরণ কমাতে কার্যকর পদক্ষেপ না নিলে বাংলাদেশ অচিরেই আরও গুরুতর জলবায়ু সংকট, স্বাস্থ্য ঝুঁকি এবং আন্তর্জাতিক চাপের মুখে পড়বে, যার দায় শেষ পর্যন্ত বহন করতে হবে সাধারণ মানুষকেই। সবচেয়ে ভয়াবহ ও লজ্জাজনক চিত্র উঠে আসে জনস্বাস্থ্যের ক্ষেত্রে। সরকারিভাবে দাবি করা হচ্ছে মাত্র 33% মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। প্রকৃতপক্ষে দেশের 75 থেকে 80% মানুষ কোনো না কোনো রোগে ভুগছে, হোক তা অপুষ্টিজনিত রোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি, লিভার কিংবা মানসিক স্বাস্থ্য সমস্যা। ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থা, ওষুধের লাগাম ছাড়া দাম এবং অকার্যকর সরকারি হাসপাতালের কারণে সাধারণ মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। সরকার সত্য আড়াল করে কাগজে সাফল্যের গল্প শোনালেও বাস্তবে জনগণ অসুস্থ শরীর নিয়ে বেঁচে থাকার লড়াই করছে। এই শাসনামলেও সরকার সাধারণ মানুষের জন্য উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে একটি মানসম্মত হাসপাতাল পর্যন্ত গড়ে তুলতে পারেনি। চিকিৎসা আজ অধিকার নয়, বরং বিত্তবানদের বিশেষ সুবিধায় পরিণত হয়েছে, আর দরিদ্র ও মধ্যবিত্ত মানুষ চিকিৎসার অভাবে নীরবে কষ্ট ভোগ করছে। সব মিলে বলা যায়, এই শাসন আমলে দেশ খারাপ থেকে আরও খারাপ অবস্থার দিকে ধাবিত হচ্ছে। জনগণের জীবনমান উন্নত না করে সরকার কেবল ক্ষমতা ধরে রাখার খেলায় ব্যস্ত। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে জবাবদিহিমূলক, দক্ষ, জনবাধ্য নেতৃত্বের বিকল্প নেই। এই বিপর্যস্ত অবস্থা থেকে উত্তরণের প্রথম শর্তই হলো ক্ষমতার চেয়ারে নখ গেঁথে বসে থাকা মহান নেতৃত্বের একটুখানি মহানুভবতা দেখানো। অর্থাৎ ক্ষমতায় থেকে সময় ক্ষেপণ নয়, বরঞ্চ দায়িত্বশীল বিদায়ী এখন সবচেয়ে প্রয়োজনীয়। নির্বাচন পর্যন্ত নয়, ইউনূসের এখনই পদত্যাগ করা উচিত। কারণ দেশ চালানোর যোগ্যতা না থাকলেও দেশ চালানোর অভিনয় করে যাওয়া, এটাই আজকের সময়ের সবচেয়ে বড় ব্যঙ্গচিত্র। যেন রাষ্ট্র নয় কোনো নাট্যমঞ্চ, আর নেতৃত্ব নয় একদল অপটু অভিনয় শিল্পী। এরপর প্রয়োজন এমন নেতৃত্ব যারা দেশকে ভবিষ্যতে তাদের ব্যক্তিগত ক্ষমতার নাট্যমঞ্চের প্রপস হিসাবে ব্যবহার করবে না, যারা দেশের ভাগ্যকে কোনো রাজনৈতিক জাদুস্য কিংবা ক্ষমতার সার্কাসে ঝোলানো সাজসজ্জা সামগ্রী হিসাবে দেখবে না, যারা জানবে রাষ্ট্র কোনো ব্যক্তিগত খেলাঘর নয়, বরং জনগণ জীবন মরণের প্রশ্ন। জবাবদিহিমূলক, দক্ষ, নীতিনিষ্ঠ, জনবান্ধব নেতৃত্ব ছাড়া এই নষ্ট চক্র ভাঙ্গার কোনো উপায় নেই, বরং এই চক্র প্রতিদিন আরও দুর্বিষহ হয়ে ওঠে। বর্তমানে দেশ যে রাস্তায় হাঁটছে তা আসলে পতনের মহাসড়ক। আজকের দৃশ্য ঠিক যেন 250 বছর আগের মহা অভিশপ্ত সময়ের পুনরাবৃত্তি, যখন সিরাজউদ্দৌলা পতনের পর মির্জাফরদের বিবেকহীন, অযোগ্য, ক্ষমতালোভী শাসন দেশকে ধ্বংসের শেষ সীমায় ঠেলে দিয়েছিল। আজকেও কি ভিন্ন কিছু ঘটছে? মুখে উন্নয়নের গান, বাস্তবে ক্ষমতায় টিকে থাকা খেলাই মুখ্য। যেন রাষ্ট্রযন্ত্র নয়, এক বিশাল থিয়েটার, আর জনগণ সেই থিয়েটারে নীরব অসহায় দর্শক মাত্র। এই শাসন ব্যবস্থাকে দেখে মনে হয় কেউ যেন বিদ্রুপের কলমে লিখে রেখেছে, দায়িত্বহীনতা যদি শিল্প হতো তবে আমরা বহু আগেই নোবেল পেয়ে যেতাম। দেশ যতদিন এভাবে চলবে ততদিন অন্ধকার হবে একমাত্র সহচর। এখনই সময় এমন নেতৃত্ব খোঁজা যা দেশকে তামাশায় পরিণত করবে না, বরঞ্চ সেই তামাশার ছায়া থেকে নতুন ভবিষ্যতের আলো তুলবে। যে পরিবর্তনকে আজ অসম্ভব বলে চালিয়ে দেওয়া হয়, সেটা আসলে শুধুই অক্ষমতার স্বীকৃতি। কারণ সত্যটা খুব সোজা, মাত্র 15 দিনের দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা থাকলেই দেশকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আনা সম্ভব।
রাষ্ট্র পরিচালনা কোনো জটিল রহস্যবিদ্যা নয়, ইচ্ছাশক্তি আর সৎ সিদ্ধান্তই যথেষ্ট। আর 6 মাসের মধ্যেই এখন বন্ধ হয়ে থাকা কলকারখানাগুলো পূর্ণমাত্রায় চালু করা সম্ভব, চাই শুধু দক্ষ হাতের নেতৃত্ব। তার ফলেই কর্মসংস্থান চাকা আবার ঘুরবে, বাজারে গতি ফিরবে, মানুষের ঘরে ঘরে নিস্তব্ধতা নাই, আবার কর্মব্যস্ততার শব্দ উঠবে। এমনকি মাত্র 5 থেকে 10% খেলাপি ঋণ আদায় করা গেলেই ব্যাংকিং খাতে শ্বাসরোধ কেটে যাবে, নগদ প্রবাহ আবার স্বাভাবিক হবে, অর্থনীতি আবার শ্বাস নেবে। যেন দীর্ঘদিনের দমবন্ধ পরিবেশে জানাল খুলে দেওয়া হলো। যা আজ অসম্ভব বলে প্রচার করা হচ্ছে, দক্ষ ব্যবস্থাপনা থাকলে সেগুলো কয়েক মাসের কাজ। সমস্যা দেশের ভেতরে নয়, সমস্যা নেতৃত্বে। দেশ চালাতে বছর লাগে না, লাগে কেবল দায়িত্বশীলতা। আর সেই দায়িত্বশীলতা, সেই তো এই ব্যবস্থার কাছে সবচেয়ে দুর্লভ বিলাসবহুল পণ্য।